কলিযুগে যখন ধর্মহানি, অধর্ম আর ভক্তিহীনতা চারদিকে ছড়িয়ে পড়েছিল, তখন নবদ্বীপে বসবাস করতেন অদ্বৈত আচার্য। তিনি গভীরভাবে উপলব্ধি করেছিলেন, শুধু ভগবান স্বয়ং অবতীর্ণ হলেই এই যুগের জীবদের মুক্তি সম্ভব। তিনি প্রতিদিন শালগ্রাম শিলার সামনে দাঁড়িয়ে অশ্রুসিক্ত কণ্ঠে প্রার্থনা করতেন। তার উপাসনার প্রধান উপাদান ছিল দুটি পবিত্র বস্তু, তুলসী পাতা ও গঙ্গাজল। তিনি বিশ্বাস করতেন, ভগবান শ্রীকৃষ্ণ তুলসী ও গঙ্গাজল অর্পণে বিশেষভাবে সন্তুষ্ট হন। অদ্বৈত আচার্য গঙ্গার তীরে দাঁড়িয়ে হাত তুলে আর্তনাদ করতেন, হে প্রভু, তুমি না এলে এ পৃথিবীর জীবদের রক্ষা হবে না। তার সেই করুণ আহ্বান তুলসী ও গঙ্গাজল অর্পণের সঙ্গে মিলিত হয়ে আকাশভেদী হয়ে ওঠে। ভক্তদের বিশ্বাস, সেই আহ্বানেই ভগবান সাড়া দেন এবং গৌররূপে অবতীর্ণ হওয়ার সিদ্ধান্ত নেন। এর কিছুদিন পরেই ফাল্গুন পূর্ণিমার পবিত্র রাতে চন্দ্রগ্রহণের সময় নবদ্বীপে জন্ম নেন নিমাই, যিনি পরবর্তীতে চৈতন্য মহাপ্রভু নামে সমগ্র বিশ্বে হরিনাম সংকীর্তনের জোয়ার আনেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, আর এমন ভক্তিমূলক কাহিনী পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।